হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি নিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আজকে আরো বিশেষ করে কেন ভালো আছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আগে আমার গোপসোনাকে তোমরা একটু দেখে নাও কেমন লাগছে, তারপরে কথা হচ্ছে। তো আমি 4টের সময় উঠে সমস্ত কাজ করে স্নান পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি, কারণ বাড়িতে পুজো, অনেক কাজ, অনেক লোকজন আসবে, সেই কারণে পরে সময় পাবো না আর ভালো লাগবে না। তো দেখো মন্দিরেও একটু চলে আসলাম, আর মন্দিরে তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত জিনিসও আনা হয়ে গেছে। আর রাতে রান্নার কিন্তু প্রস্তুতিও চলছে, তোমরা দেখতে পেলে ওখানে সব মাসিরা চলে এসেছে সবজি কাটার জন্য। তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে গেছি, শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু প্রচন্ড গরম পড়েছিল জন্য ভাবলাম থাকার শাড়ি পরবো না, জামাই পরে নিই। তো এখন আমি মন্দিরেও চলে এসেছি, তো চলো মন্দিরে যাওয়া যাক। আর এদিকে মামি আর আমার ছোট ভাই দেখো বলছে হাই গাইজ, মানে ও শিখে গেছে আমার দেখে দেখে। তো এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভোগের রান্না না, এটা যেহেতু রাতের বেলা সবাই খিচুড়ি ঘন্ট এসব খাবে, তো পুরো পাড়া এটা খাওয়ার জন্য এটা রান্না করা হয়েছে। আর দেখো ঠাকুরকে নিয়েও চলে এসেছে। তো চলো এখন মাদের বরণ করা হবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন মাকে গহনাগুলো পরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে যে 108টা জবা ফুলের যে মালা পরাতে হয় সেটাও দেখো মামা পরিয়ে দিচ্ছে, কারণ এখন বরণ স্টার্ট হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতেই পেলে মাকে মন্দিরের ভেতরে নিয়ে আসা হয়ে গেছে, আসনে বসিয়েও দিয়েছে, একটু পরে পুজো স্টার্ট হবে। তো তারপরে দেখো আমরা খেতেও বসে পড়েছি। বাড়ির সব ছেলেরা চলে গেছে নদীতে ঘট নিয়ে জল ভরতে, কারণ ঘট বসাতে হবে। আর এদিকে তারপরে জল নিয়ে আসা হয়ে গেছে, আর ঠাকুরমশাই শীতলা পুজোর জন্য সমস্ত কিছু রেডি করছে। এদিকে সবাই ভোগের রান্নারও জোগাড় করছে। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, ভোগের রান্না এখনো হয়নি অথচ পুজোতে বসে গেছে। আসলে আমাদের বাড়িতে এটাই নিয়ম, প্রথমে 3টে পুজো হয়ে যায়, তারপরে সব শেষে 3টে ঠাকুরকে আবার আলাদা করে ভোগ দেওয়া হয়। তো এই কারণে আমাদের ভোগটা রাতেই রান্না হয়। তো এখন আগে সব পুজোগুলো হয়ে যাবে, তারপরে ভোগ দেওয়া হবে, তারপরে শেষে পাঠাবলি হবে। আমাদের শীতলা পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই দেখতে পাচ্ছ মা কালীর পুজোতেও বসে পড়েছে, আর এদিকে ভোগ রান্নাও হচ্ছে। আর আমার কপালটা সত্যিই খারাপ, আমি আমাদের বাড়িতে পুজো হচ্ছে অথচ আমি রাত দেখতে পারছি না, কারণ কালকে আমার কলেজে এক্সাম, আমাকে ঘুমোতেই হবে। ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু ঘুম কি আর হয় বলো, বাড়িতে পুজো থাকলে কারোরই ঘুম আসতে চায় না, যেহেতু অনেক লোকজন, চিৎকার চেঁচামেচি, বক্স বাজছে, ঢাক বাজছে। ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছিল, আবার সকালে 6টায় উঠতে হয়েছে, কারণ আমাকে একটু তো পড়তে হবে, এক্সাম আছে কলেজে, যেহেতু প্রথমেই বলেছি। সকালে উঠে প্রথমে আগে স্নান পুজোটা করে নিয়েছি। আর আমাদের পাড়াতে যেহেতু হরিবাসর চালু হয়ে গেছে সেদিন থেকেই, তো এই কারণেই ভয়েসটা অফ করে দিতে হয়েছে, পরে আমি এক্সট্রা করে ভয়েস দিচ্ছি। আর এবার পুজোতে একটু মনটাও খারাপ ছিল, কারণ আমাদের পুজোতে এবার কেউই আসেনি, না দিদিরা এসেছে না মাসিরা এসেছে, শুধু বড়দি এসেছিল। আমি খুব জেদ করছিলাম যে আয় আয়, কেউ আসছে না পুজোতে। আর দিশা অর্পিতারও একটু প্রবলেম ছিল, তো ওরাও আসতে পারেনি, এই কারণে আমাকে আরও একা একা থাকতে হয়েছে। তো এই কারণে আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম একদমই হয়নি, আমাকে দেখেই বুঝতে পারছো। আবার সকালে উঠতে হয়েছে, কিছু করার নেই, এক্সাম তো দিতে যেতেই হবে। তো চলো আমার গোপসোনাকে তোমরা একটু দেখে নাও, ওকে কেমন লাগছে। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার গোপসোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর।
আমি এখন মন্দিরে চলে এসেছি আর মায়ের পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাকে কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর এখন এখানে দেখো সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে।